স্টার হোটেলের দিকে মানে ভেতরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তে তো কান্না করছে। জাঙ্কুক ভাইয়া প্লিজ আমাকে ছাড়ো, আমি বাসায় যাবো জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক রিসেপশনে গিয়ে বলে, আমি একটা রুম বুক করছিলাম মিস্টার জিয়ন নামে। জি স্যার আছে, এই যে নিন চাবি। জাঙ্কুক চাবিটা নিয়ে নিজেদের রুমের দিকে চলে যায়। দেখে তো জাঙ্কুক টেনে টেনে নিয়ে যাচ্ছিল। রুমের ভেতর গিয়ে জাঙ্কুক থেকে ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দেয় এবং তার উপর উঠে যায়। জাঙ্কুক আস্তে আস্তে নিচে নামে আসে এবং তের গলায় বাইট করতে থাকে। জাঙ্কুক ভাইয়া কি করছো, প্লিজ ছাড়ো আমাকে, লাগছে আমার। জাঙ্কুক ভাইয়া প্লিজ ছাড়ো আমাকে, প্লিজ আমার সাথে ওইসব করো না, আমার বয়স অনেক কম জাঙ্কুক ভাইয়া। তে তো কান্না করেই যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক সরে যায়। তে কোনো মতে উঠে বসে। জাঙ্কুক বড় বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে। কাঁদিস না, তুমি আমার সাথে এমনটা কেন করলে জাঙ্কুক ভাইয়া? প্রথমে তুমি আমাকে স্কুল থেকে তুলে এনে জোর করে বিয়ে করলে, এখন আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। আমি বাসায় যাবো জাঙ্কুক ভাইয়া, বাবা মা টেনশন করবে। না, আজ থেকে তুই আমার সাথে থাকবি, বুঝতে পেরেছিস? কি কেন? আমি তোমার সাথে কেন থাকবো জাঙ্কুক ভাইয়া? তে আমি যা করছি তোকে বাঁচানোর জন্য করতেছি, প্লিজ বোঝার চেষ্টা কর। কি? জাঙ্কুক শান্ত গলায় বলে, তে তোমার বাবা তোমাকে বিক্রি করে দিয়েছিল, টাকা বিনিময়ে না, পদ আর পাওয়ার বিনিময়ে। এসব শুনে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি বলছো তুমি এসব? মিস্টার বুগুমের ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছিল। এর পরিবর্তে মিস্টার বুগুম তোমার ভাইকে কোম্পানির সিও বানাতো। না, আমি এসব বিশ্বাস করি না। আমার বাবা এটা আমাকে কখনোই করতে পারে না আমার সাথে। আমি জানতাম তে তুমি কখনো আমার কথা বিশ্বাস করবে না। জানো এসব কে বলেছে? তোমার মা বলেছে। কি মা? হ্যাঁ, জেনি আন্টি। তোমার বাবা ওনাকে কিছু বলেনি, এসব চেয়েছিল উনি গোপনে সব কিছু করতে। তবে কিছুদিন আগে জেনি আন্টিটা জানতে পারে এবং গোপনে আমাকে জানায়। উনি জানে আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই তো তোমার মা আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন তোমাকে বাঁচাই, তোমাকে নিয়ে চলে যাই এখান থেকে। এই চোখ দিয়ে তো অনবরত পানি পড়াচ্ছে। তে জানতো যে তার বাবা তাকে বেশি একটা পছন্দ করে না, তাই বলে এরকম একটা জঘন্য কাজ করবে সে কখনোই ভাবেনি। এই আর কান্না করো না, যাও ফ্রেশ হয়ে আসো। এই ব্যাগে তোমার কিছু ড্রেস রাখা আছে, যাও চেঞ্জ করে আসো। তে মাথা নাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। এখন সবার পরিচয়টা দিয়ে দিই। কিম থেয়ং আমাদের গল্পের নায়ক। তের বয়স মাত্র 15 বছর, সবে মাত্র ক্লাস 8-এর স্টুডেন্ট। তে দেখতে অপরূপ সুন্দরী। যত দিন যাচ্ছে তের সৌন্দর্য যেন আরও উপচে পড়ছে, আর সেই রূপেই ঘায়েল হয় আমাদের গল্পের নায়ক জিয়নজুক। জাঙ্কুকের বয়স মাত্র 26 বছর। জাঙ্কুক দেখতে খুবই সুদর্শন। জাঙ্কুক রাজনীতি করে। রাজনীতিতে জাঙ্কুকের অনেক পাওয়ার, আর বাবার পাওয়ার তো আছেই। জাঙ্কুক এলাকার চেয়ারম্যানের ছেলে মিস্টার কিম নামজুন, যে কিনা সাথে দেশের বড়সড় একজন বিজনেসম্যান। সব কিছু ভালোই যাচ্ছিল সাধারণত। একদিন জাঙ্কুকের ফ্যামিলি তেদের বাসায় জাঙ্কুক আর তের বিয়ের প্রস্তাব নিয়ে রাখে, বাট তের বাবা কাই তা নিষেধ করে দেয়, কারণ আরএম আর কায়ের মধ্যে শত্রুতা নিয়ে। কাই চেয়েছিল চেয়ারম্যান হতে, কিন্তু আরএমের জন্য পারেনি। কিন্তু আরএম তো কখনো কাইকে শত্রু হিসেবে দেখেনি, সে সবসময় তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখেছে। তবে আরএম তেকে অনেক ভালোবাসতো নিজের মেয়ের মতোই। এর মধ্যে কাই একটা জঘন্য প্ল্যান করে তেকে নিয়ে। আসলে কাই মেয়ে তেমন একটা পছন্দ করতো না, তাই তেকে সে একটা পাত্তা দিত না। তের বড় ভাই যার নাম জ্যাকসন, কাই তাকে শুধু ভালোবাসতো, তাই তো কায়ের এই জঘন্য প্ল্যানটা করতে একবারও দ্বিধাবোধ হয়নি। সবটা জানার পর তের মা জেনি তেকে বাঁচাতে বুকে সাহায্য নেয়। জেনি জানে বুগুমের ছেলে একজন সাইকো, তাই তো জাঙ্কুক সবটা শুনে একটা প্ল্যান করে এবং তেকে তুলে এনে বিয়ে করে। তে ফ্রেশ হয়ে আসার পর দেখে জাঙ্কুক খাবারের সামনে বসে আছে। তে পাখি আসো, খাবারটা খেয়ে নি। তের মনটা ভালো ছিল না, সে জানে যদি না করে খাবার খাওয়াতে তাহলে জাঙ্কুক তাকে বকা দেবে, তাই সে চুপচাপ জাঙ্কুকের পাশে গিয়ে বসে। জাঙ্কুক তাকে খাইয়ে দেয়।
জাঙ্কুক তেকে খাইয়ে দিচ্ছিল। তে তাকিয়ে ছিল জাঙ্কুকের দিকে, মনে মনে ভাবতেছিল এই মানুষটা এলাকায় কত গম্ভীর লোক নিয়ে থাকতো আর তার সামনে কতটা নরম। জাঙ্কুক তেকে সবসময় ভয় পেত তার গম্ভীর লোক দেখে, বাট আজ জাঙ্কুকের এই সফট সাইড দেখতে অনেক ভালো লাগতেছে। খাবার শেষ করে জাঙ্কুক দেখে বুকে নিয়ে বসে আছে। সে জানে তের মনে এখন কি চলতেছে। কেন জানো না, তেরও অনেক ভালো লাগতেছে জাঙ্কুকের বুকে। তখন জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। জাঙ্কুক কে কল করেছে সেটা দেখে নিয়ে কানে নেয়। জি আন্টি বলুন। জি জি, তে আমার সাথে আছে, চিন্তা করবেন আন্টি, ঠিক আছে ও। তে এই নাও, তোমার মা কল করেছে। তের চোখ তো অলরেডি পানি এসেছে। হ্যালো মা। তে মা, তুই যেখানে থাক ভালো থাক মা। আমি জানি জাঙ্কুক বাবা তোকে ঠিক ভালো রাখতে পারবে। আর তোর বাবা যা করতে যাচ্ছিল, তুই জাঙ্কুকের সাথে নতুন একটি জীবন শুরু কর মা। আমি মাঝে মাঝে কল দেবো, আর একদম চিন্তা করবি না। জাঙ্কুক তোর ওপর কখনো আঘাত নামতে দেবে না মা, তুই একদম টেনশন করিস না। এখন জাঙ্কুক বাবার কাছে দে, আমি কিছু কথা বলে ওকে। জাঙ্কুক তের কাছ থেকে ফোন নেয়। তে তো কান্না করতেছিল। জি আন্টি বলুন। জাঙ্কুক বাবা, তুমি দেখে রেখো, আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও জাঙ্কুক বাবা। এখানে থেকো না, পরিস্থিতি শান্ত হলে এসো। আমি চাই না তের কোনো ক্ষতি হোক। চিন্তা করবেন কি, আমি সব প্ল্যান করে রেখেছি। আপনার চিন্তা করার কোনো কারণ নেই, দেখে ওরা ছুঁতেও পারবে না। ঠিক আছে, আমার মেয়ের খেয়াল রাখো, আমি সুযোগ পেলে কল করব। এখন রাখছি। ঠিক আছে আন্টি। জেনি কল কেটে দেয়। জাঙ্কুক দেখে তে জোরে জোরে কান্না করছে। সে আবার তেকে জড়িয়ে ধরে। কান্না করো না তে পাখি, সব ঠিক হয়ে যাবে, দেখো। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর জাঙ্কুক ফিল করে তে ঘুমিয়ে পড়েছে। তাই তো তেকে নিয়ে বেডে শুয়ে দেয় এবং তার কপালে একটা কিস করে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক কিছু একটা ভেবে দরজা বাহির থেকে লক করে কোথাও একটা যায়। রাত 8টার দিকে জাঙ্কুক বাসায় ফিরে দেখে তে এখনো ঘুমিয়ে আছে। তে পাখি ওঠো, অনেকক্ষণ ধরে ঘুমিয়েছো, এবার উঠে যে খেতে হবে অনেক। তো তুমি কখন এসেছো? তুমি কিভাবে জানলে আমি বাইরে গিয়েছিলাম? এর মাঝে আমার ঘুম ভেঙেছিল তখন। ও আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার অর্ডার করে দিচ্ছি। তে মাথা নাড়িয়ে চলে যায়। খাবার শেষ করে ওরা দুজন লিভিং রুমে বেরো। তখন ওদের দরজার কলিং বেলটা বেজে ওঠে। জাঙ্কুকে দরজা খোলে, দেখে জাঙ্কুকের দুই ফ্রেন্ড ইয়োনো আর জিহোপ এসেছে। ও তোরা আয়। ওরা ভেতরে যায়। তে ওদেরকে দেখে মাথায় ওড়না চাপিয়ে দেয়। ওরা দেখে সালাম দেয়। যেহেতু এখন তে জাঙ্কুকের বউ, জাঙ্কুককে তের পাশে বসে। তো বল, ওদিকে কি খবর? সব প্ল্যান মাফিকই চলতেছে। তবে জাঙ্কুক, তোর কি মনে হয় তেবনুর বাবা পুলিশের কাছে যাবে? ওনারা যে খুঁজছে তেবনুকে, আমার যতদূর মনে হয় যাবে না, কারণ ওনার কাছে ওনার মেয়ের থেকে নিজের সম্মানটা বেশি দামি, কারণ উনি নেক্সট বার আবারও চেয়ারম্যান পদে দাঁড়াবে। আর যদি যায়ও তাহলে প্রবলেম নেই, কারণ আমি সব প্ল্যান করেই রেখি। বাট তুই ভাবিকে নিয়ে একটা অ্যাপার্টমেন্টেও যেতে পারতি তোর কোনো। আমি জানতাম তুই নিখোঁজ হওয়ার পর ওনারা প্রথম তীর ছুড়বে আমার উপর, এবং তাই হয়েছে। গিয়েছিল তো আমাদের বাসায়, বাট আমি যে অ্যাক্টিং করেছি ওনাদের তেমন সন্দেহ কথা না। আমি এটা জানি যে সন্দেহ হওয়ার কথা না হলেও ওনারা আমার উপর নজর রাখবে, তাই তো এসব করছি। তো এখন কি করবি? তেবনুকে নিয়ে শহরের বাইরে চলে যাবি? 1 মাসের মধ্যে কোনো পদক্ষেপ নেব না, ওদের সন্দেহ হবে। এতদিন এখানে থাকবি, ওরা তো ধরে আগে সন্দেহটা দূর করি তারপর। কিন্তু কিভাবে? কালকে ওদের বাসায় গিয়ে ওদেরকে শাসাবো, যে বলবো যে তেকে ওনারাই লুকিয়ে রেখেছে, তাতে আমার ওপর থেকে ওদের সন্দেহ যাবে। তারপর আমি তেকে বাসায় নিয়ে যাব, বাবা মাকে সবটা বলবো। এভাবে 1-2 মাস আমার যে কয়েকটা অ্যাপার্টমেন্ট আছে আমরা চেঞ্জ করে করে থাকবো। পরিস্থিতি ঠান্ডা হলে আমি তেকে নিয়ে দূরে চলে যাব। গুড আইডিয়া, তাহলে ওটাই কর। আজকে আমরা আসি। আর হ্যাঁ, সাবধানে থাকিস। ঠিক আছে, আর তোরাও সাবধানে থাকিস। আমরা জানি ওরা তোদের উপরও নজর রাখবে। আর আমাকে ফোন বেশি করবি না, ওনারা ফোন ট্র্যাক করতে পারে।
আচ্ছা ঠিক আছে। ওরা চলে যায়। তে পাখি চলো ঘুমাবে, অনেক রাত হয়েছে কথা বলতে বলতে। তে মায়া ভরা মুখ নিয়ে বলে, আমার জন্য তুমি কত কিছু করতেছো। তেকে জাঙ্কুক এক টান দিয়ে নিজের কাছে আনে এবং শক্ত করে জড়িয়ে ধরে। তোমার জন্য আমি সবকিছু করতে পারবো তে, সবকিছু। টাইম স্কিপ। পরের দিন রাতের বেলা রাত 3টার সময় জাঙ্কুক তেকে নিয়ে নিজের বাসায়। তে তো ঘুমিয়েছিল, তাই তো জাঙ্কুক তেকে আর ডাকেনি। সে তেকে কোলে তুলে বাসায় নিয়ে যায়। জাঙ্কুক, এসব কি তে তোর সাথে? জাঙ্কুকের বাবা মা তো অবাক। বাবা আমি আসছি, ওকে রেখে আসি। জাঙ্কুক তেকে নিজের রুমে নিয়ে শুয়ে দিয়ে আসে। জাঙ্কুক, এসব কি? তুমি তেকে কোথায় পেলে? দাঁড়াও, আমি ওর বাবাকে কল করছি, ওকে এসে নিয়ে যাবে, ওনারা অনেক চিন্তা করতেছে। বাবা থামো, এই 2 দিন ধরে আমার সাথেই ছিল। কি বলছিস তুই এসব জাঙ্কুক? হ্যাঁ, তেকে আমি নিয়ে গিয়েছিলাম আর তেকে আমি বিয়ে করেছি। কি বলছিস তুই এসব জাঙ্কুক? ওইটুকু মেয়েকে তুই কিভাবে বিয়ে করতে? পালিয়ে নিয়ে? ও পালিয়ে নিয়ে বললে ভুল হবে, কিডন্যাপ করে জোর করে নিয়ে বিয়ে করেছিস। ওর বাবা বিয়েতে রাজি হয়নি বলে এইভাবে প্রতিশোধ নিলি? না বাবা, আগে আমার কথাটা শোনো। তারপর জাঙ্কুক সবটা খুলে বলে, তার মানে তোর মা তোকে এসব করতে বলেছে? হ্যাঁ, আর এসব নিয়ে তোমাদের এখন আর কোনো টেনশন করার দরকার নেই। আমি সব প্ল্যান করে রেখেছি আর সেই মোতাবেকই কাজ করা হচ্ছে। 1-1.5 মাসের মধ্যে আমি তেকে নিয়ে অন্য জায়গায় চলে যাব। বাবা আমি ভেবেছি ওয়াইজেড শহরে যে আমাদের বড় আছে, আমি ওইখানে গিয়ে ওটা সামলাবো। তুই এসব আমাকে কেন বলিসনি জাঙ্কুক? সুগা হলো জিমিনের হাজব্যান্ড আর জাঙ্কুকের অনেক ভালো ফ্রেন্ড। সুগা আমি চাইনি তুই কোনো বিপদে পড়িস। বুঝলাম, তা তুই এখন তেমাকে রাখবি কোথায়? আমাদের বাড়িতে রাখা তো রিস্ক হয়ে যাবে। আমিও সেটাই ভাবতেছি। পরের দিন সকালবেলা তের ঘুম ভাঙতে সে খেয়াল করে সে একটি অপরিচিত রুমে। তে তো অনেক ভয় পেয়ে যায়। আমি এটা কোথায়? জাঙ্কুক ভাইয়া কোথায়? বাবাকে আবার আমাকে নিয়ে আমাকে আবার ওই ছেলেটার কাছে দিয়ে দেবে না তো? তে তো এটা ভাবেই কান্না করতেছিল। তখন জাঙ্কুক ওয়াশরুম থেকে বার হয়, দেখে তে কান্না করতেছে। জাঙ্কুক তো অনেক ভয় পেয়ে যায়। সে দৌড়ে তের কাছে যায়। তে পাখি কি হয়েছে? তুমি কান্না কেন করছো? তে পাখি কি হয়েছে? তে তো জাঙ্কুককে দেখেই জড়িয়ে ধরে। আমি ভেবেছি বাবা আমাকে নিয়ে গিয়েছে আবার তো রুম দেখে। জাঙ্কুক একটা নিঃশ্বাস ছাড়ে। তে পাখি এটা তো আমার বাসা। মানে এটা কি আরাম চাচুর বাসা জাঙ্কুক ভাইয়া? আর আমার বাবা তোমার এখন আর চাচু হয় না, বাবা হয়। আর আমি তোমার হাজবেন্ড, ভাইয়া না, বুঝছো জান? তে লজ্জা পেয়ে মাথা নাড়ায়। যাও এখন ফ্রেশ হয়ে আসো, তারপর সবার সাথে দেখা করবে, সবাই ওয়েট করতেছে তোমার। তুমি সবাইকে সবটা বলেছো? ফ্রেশ হয়ে তেকুক নিচে যায়, দেখে সবাই খাবার টেবিলে বসে আছে। তে আসো। জাঙ্কুকের কথা শুনে সবাই তাকায় তের দিকে। তে সবাইকে সালাম দেয়। তে মা আসো, কেমন আছো তুমি? জি ভালো আন্টি। এখন থেকে আর আন্টি নয়, মা বলে ডাকবে, বুঝছো আমাকে? জি। তে মা আসো, খাবার খেয়ে নাও। তারপর ওরা সবাই বসে খাবারটা শেষ করে। সেই রাতেই তেকুক জাঙ্কুকের একটা অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যায়। তে আজ থেকে আমরা এখানেই থাকবো, বুঝছো জান? বেশি না, মাত্র কিছুদিন। তারপর আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমরা দুজন খুব আরামায়েশে থাকবো, ছোট্ট একটা সংসার গড়বো আমাদের। তে লজ্জায় জাঙ্কুকের বুকে মাথা লুকায়। টাইম স্কিপ। প্রায় 1 মাস পর তেকে নিয়ে জাঙ্কুক অন্য শহরে চলে যায় এবং সেখানে গিয়ে একটি স্কুলে ভর্তি করে দেয়। খুব সাবধানতার সাথেই তারা কাটতেছিল। রাতে জাঙ্কুক ডিনার মেক করতেছিল। তে সেখানে বসেছিল। আমি রান্না শিখতে চাই। বড় হয়ে নাও তারপর। তো আমি কি এখন ছোট নাকি? আমি বড় হয়েছি, বিয়ে হয়েছে, কিছুদিন পর মাও হব, আর তাও নাকি আমি ছোট। বয়স অনুযায়ী বেশি পাখনা কথা বলছো তুমি। তা তুমি যে বাচ্চার মা হতে চাও, বাচ্চা কাচ্চার মা হওয়ার জন্য কি কি করতে হয় জানো? জানি, কেন জানবো না, অবশ্যই জানি, এত ছোট ভেবো না।
তাহলে চলো, সেটা যাতে তোমার কোলে লিটল জন চলে আসে। এই না, আমি এখনো ছোট। একটু আগে না বলতেছিলে তুমি বড় হয়ে গিয়েছো, তাহলে? উফ, আমি তোমার সাথে কথাই বলতে চাই না, যাও। তে উঠে লিভিং রুমে চলে যায়। এদিকে জাঙ্কুক হাসতে থাকে। টাইম স্কিপ। কিছুদিন পর জাঙ্কুক সন্ধ্যার দিকে বাসায় আসে। কলিং পেয়ে দরজা খুলতেই দেখে জাঙ্কুকের হাতে অনেকগুলো শপিং ব্যাগ আর হাতে একটা ফুল। এটা দেখে তো তে খুশিতে লাফাতে থাকে। তে, তোমার জন্য কিছু জিনিস এনেছি। দেখি দেখি, এই ফুলটা কি আমার জন্য? তে তো ফুলটা নিয়ে দেখতে থাকে। এসে সোফা রুমে বসে তে তার পাশে এসে বসে। জাঙ্কুক একটা ব্যাগ থেকে একটা ডায়মন্ডের বক্স বের করে। বক্স থেকে ছোট একটা ডায়মন্ডের নেকলেস, মানে লকেট আর কি, সেটা বের করে তেকে পরিয়ে দেয়। আর দের হাতে একটা ডায়মন্ডের আংটি পরিয়ে দেয়। তে, এই যে জিনিসগুলো দিলাম, এই যে রিংটা দেখলাম, এগুলো কখনোই খুলবে না, ঠিক আছে? এটা আমাদের ভালোবাসার প্রতীক। তুমি অনেক ছোট, তাই তোমাকে চুরি পড়তে হবে না, যেহেতু তুমি স্কুলে যাও। আর এগুলো কাছ থেকে আলাদা করবে না। এগুলোর মধ্যে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। তোমার সুরক্ষার জন্য এসব করেছি আমি। তুমি সারাদিন স্কুলে থাকো, বাইরে থাকো, আমার টেনশন হয় অনেক। ঠিক আছে। তে পাখি, এই ব্যাগে একটা শাড়ি আর কিছু চাও। তুমি শাড়ি পরে সেজে গুজে নাও। আজকে আমরা দুজন বসে বারান্দায় চাঁদ দেখব। তুমিও জানিতেই তোমার বাইরে যেতে ঘুরতে ইচ্ছে হয়, কিন্তু আমি তো চাইলেও সেটা করতে পারতেছি না। কিছুদিন যেতে দাও, সব স্বাভাবিক হলে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তো শাড়ি পরতে জানি না। ঠিক আছে, তুমি শুধু বাকিগুলো পরে আসো, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। কোনো কিন্তু নয়, যাও। তারপর জাঙ্কুক তেকে শাড়ি পরিয়ে দেয় সুন্দর করে। তে সুন্দর করে মেকআপ করে নেয়। জাঙ্কুক তের মাথায় ফুলের গাছটাটা সুন্দর করে খোপার মধ্যে বেঁধে দেয়। তেকে তো পুরো লাল পরীর মতো লাগতেছে। এই মুহূর্তে তেকুক বারান্দায় বসে চাঁদ দেখতেছিল। আজ জ্যোৎস্না রাত। তেকুক চাঁদের উজ্জ্বলতা এবং ঠান্ডা পরিবেশ উপভোগ করতেছিল। হঠাৎ জাঙ্কুক তেকে তার কোলে বসে। তে তার বুকে মাথা রাখে। তে পাখি, আই লাভ ইউ। তে, কিছু তো বলো। এই কয়েক মাসে কি তোমার মনে আমার জন্য এইটুকু ফিলিংসও জন্মায়নি? কে বলেছে জন্মায়নি? আমি তো জাস্ট লজ্জা পাচ্ছিলাম। আর হ্যাঁ, তাকে ভালোবাসি। তুমি সত্যি বলছো তে? তারপর তে লজ্জায় জাঙ্কুকের বুকে মাথা লুকায়। তেই, আমার একটা আবদার রাখবে? কি? জাঙ্কুক নেশালো গলায় বলে। আমি তোমাকে চাইতেই খুব করে চাই, প্লিজ আমাকে আজ বাধা দিও না তে। আমার অনেক কষ্ট হচ্ছে। আমি তোমাকে নিজের করে চাইতেই আমি নিজেকে কন্ট্রোল করছি না। প্লিজ তে, আমাকে আর বাধা দিও না। আমি তোমাকে ভালোবাসতে চাই। তুমি আমাকে পারমিশন দাও তে, প্লিজ। তে লজ্জায় কিছু বলে না। সে জানে জাঙ্কুক তার কাছে এই মানুষটাকে আজ ফিরিয়ে দেওয়া যাবে না। তাই সে জাঙ্কুকের বুকে মাথা লুকিয়ে মাথা নাড়ায়। জাঙ্কুক পারমিশন পেয়েই তো থেকে কোলে তোলে এবং রুমে নিয়ে যায়। তারপর পরের দিন সকালে তে টিপ টিপ করে চোখ খোলে দেখে জাঙ্কুক তার পাশে নেই। সে বুঝতে পারে জাঙ্কুক কিচেনে আছে। তে আস্তে করে উঠে বসে। তখন তে খেয়াল করে সে জাঙ্কুকের টি শার্ট পরে আছে।
তার আগের দিনের কথা মনে পড়ে যায়। তের মুখ লজ্জায় লাল হয়ে যায়। যাহ, তেই কী সব ভাবছি? এসব এসব তো নর্মাল, সব সম্পর্কের মধ্যেই হয়। আর জাঙ্কুক তো আমার হাজবেন্ড, পাগলি। বলেই তে উঠে ফ্রেশ হতে যায়। তে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে জাঙ্কুক টেবিল সাজাচ্ছে খাবারের জন্য। গুড মর্নিং। গুড মর্নিং। তে তো ব্লাশ করতেছিল। এখানে ব্লাশ করার মতো কিছুই নেই তে, এটা স্বাভাবিক, লজ্জা পেও না। আসো খেয়ে নিই। এভাবেই প্রায় 6 মাস কাটে। জাঙ্কুক তো সবসময় তেকে খেয়াল রাখতো, তের কেয়ার করতো। জাঙ্কুকের ফ্যামিলির সবাই মাঝে মাঝে আসতো তাদের সাথে দেখা করতে। আজ তে স্কুলের গেট দিয়ে বের হয়ে দেখে জাঙ্কুক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তে হেলতে হেলতে যেতে থাকে। আজ তের শরীরটা একদমই ভালো লাগতেছে না, তার কারণ সে জানে না। স্কুলের ওয়াশরুমে 2 বার ভমিটিং করেছে। জাঙ্কুক তেকে এভাবে আসতে দেখে তাড়াতাড়ি করে তের কাছে যায়। তেই কি হয়েছে তোমার? জাঙ্কুক তের কাছ থেকে ব্যাগটা নিয়ে নেয়। আমার ভালো লাগতেছে না, মাথা কেমন যেন করতেছে, ঘুরতেছে। ঠিক আছে, চলো হসপিটালে চলো। না না না, হসপিটালে যাওয়ার দরকার নেই, রেস্ট নিলে ঠিক হয়ে যাব। বলতে বলতেই তেই পড়ে যেতে নেয়, ব্যাগ ধরে ফেলে। এই তোমার ঠিক হওয়া? চলো, কোনো কথা নয়, আমরা হসপিটালে যাচ্ছি। বলেই জাঙ্কুক তেকে ধরে গাড়িতে বসায়। এই মুহূর্তে তেকুক বাসায় যাচ্ছে। তের অবস্থা অসুস্থ হলেও মুখে তার হাসি। তার কারণ হচ্ছে ডক্টর জানিয়েছে তে 1 মান্থ। জাঙ্কুকও অনেক খুশি, বাট ডক্টরের কথাগুলো জাঙ্কুকের মাথায় এখনও ঘুরছে। ডক্টর বলে সে এই বয়সে বেবি কনসিভ করা অনেকটা রিস্কি তের জন্য, তেকে অনেক সাবধানে থাকতে হবে। তুমি কি হ্যাপি না জাঙ্কুক? তের কথায় জাঙ্কুকের ধ্যান ভাঙে। কে বলেছে আমি হ্যাপি না? আমি তো অনেক হ্যাপি। তাহলে তোমার মুখটা এমন গম্ভীর কেন? তেমন কিছু না তেই, ডক্টরের কথাগুলো আমার মাথায় ঘুরতেছে এই বয়সে। জাঙ্কুক এত টেনশন করো না, কিচ্ছু হবে না আমার। আর তোমরা আছো না? আর তাড়াতাড়ি বাসায় চলো, সবাইকে জানাতে হবে। কিন্তু আমার খুব খারাপ লাগতেছে, আমি মাকে জানাতে পারবো না। চিন্তা করো না তে পাখি, আমি ইউনোকে বলে দেব, ও তোমার মাকে বলে দেবে। তারপর ওরা বাসায় গিয়ে সবাইকে সবটা শুনে তো ওরা অনেক হ্যাপি। সবাই তাড়াতাড়ি করলে জাঙ্কুকদের বাসায় চলে আসে। আমি আজ অনেক খুশি, আমি ফুপি হব। ইস, কি যে হ্যাপি লাগতেছে আমার। হ্যাঁ, আর আমি দাদি। সবাই তো কথা বলতেছিল, তখন আরেম আর সুগা খেয়াল করে জাঙ্কুক কিছুটা অমনস্ক। কি হয়েছে জাঙ্কুক, তোকে এমন দেখাচ্ছে কেন? জাঙ্কুক দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে, তারপর সবাইকে খুলে বলে, তুই এত টেনশন করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। বাবা, প্রবলেম হচ্ছে কে একা কিভাবে রেখে যাব বলো তো? বলা তো যায় না কখন কি হয়ে যায়। জিন কিছুক্ষণ ভেবে বলে, এক কাজ করছি, আমি এখানে থাকি। জিমিন মা, তুই সুগা বাবাকে নিয়ে আমাদের বাসায় থাকিস। আর আরেম, তুমি মাঝে মাঝে এখানে এসে থাকো, তেমন কাজ নেই। আইডিয়াটা খারাপ না। আর কিছুদিন পর তো ইলেকশন, আমাকে বেশিক্ষণ থাকতে হবে। রাতে না হয় আমি এখানেই চলে আসব। তার মানে এখন থেকে তোমরা এখানে থাকবে? ইয়ে, অনেক মজা হবে, আমি আর বোর ফিল করবো না। আজ আমি অনেক হ্যাপি। সবাই তো তের কথা শুনে হেসে দেয়। দেখতে দেখতে প্রায় 7 মাস কাটে। আজ তেকে জাঙ্কুক হসপিটালে ভর্তি করেছে, কারণ তে অনেক অসুস্থ হয়ে পড়েছে। যত দিন যাচ্ছে তে আরও অসুস্থ হয়ে পড়তেছিল। জাঙ্কুক তো তে আগের থেকে অনেকটা গোলুমোলু হয়ে গিয়েছে। তে এটা খেয়ে নাও, রাত থেকে কিছু খাও নেই। জাঙ্কুক, আমার ভালো লাগতেছে না, প্লিজ আমি খাবো না, আমার গরম লাগতেছে, মাথা ঘুরতেছে। তে তোমার প্রেশার অনেক হাই হয়ে গেছে, তাই এমনটা হচ্ছে। প্লিজ খেয়ে নাও, একটু চেষ্টা করো। থেকে ওটিতে নেওয়া হয়েছে প্রায় 3 ঘন্টা হয়ে যায়, বাট কোনো খবর আসেনি ভেতর থেকে। জাঙ্কুক তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। সবাই জাঙ্কুককে নিয়েই ব্যস্ত। প্রায় 4 ঘন্টা পর ওটি থেকে একজন ডক্টর ফুটফুটে একটা ছেলে নিয়ে বের হয়। জাঙ্কুক দৌড়ে যায়। ডক্টর, আমার থেকে কেমন আছে ডক্টর? শান্ত হন, উনি ঠিক আছে, কিছুক্ষণ পর ওনাকে কেবিনে দেওয়া হবে। এটা শুনে সবাই জন্য একটি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ডক্টর বেবিকে চালে আগে দেয়।
জাঙ্কুকের হাত পা কাঁপতেছে। প্রথমবার সে বেবিকে কোলে নেবে। জাঙ্কুক তার ছেলেকে কোলে নিয়ে তার কপালে একটা হামি দেয়। জাঙ্কুক তো আজ অনেক খুশি। তারপর সবাই কোলে নেয়।